কি দেখে লোভ লাগছে তো বন্ধুরা? এরকম মুচমুচে ক্রিস্পি যদি ধোসা বানানো যায় আর বাড়িতেই ইনস্ট্যান্ট, তাহলে তো ডিনারটা জমে পুরো ক্ষীর, কি বলো? তো প্রথমেই ধোসা ব্যাটারটা দেখিয়ে দিই কী করে আমি রেডি করেছি। এর মধ্যে 1 কাপ সুজি, 1 কাপ দই, হাফ টিস্পুন সুগার, হাফ টিস্পুন সল্ট আর পরিমাণ মতো জল দিয়ে এটাকে ঘুরিয়ে আমি রেখে দিয়েছি। তারপরে আমি চাটনিটা তৈরি করার জন্য নিয়েছি 3টে টমেটো, 1 টিস্পুন চানা ডাল, 5-6টা শুকনো লঙ্কা, চিনে বাদাম নিয়েছি আর নিয়েছি একটুখানি নারকেলের গুঁড়ো। ওটাকে ভালো করে মিক্সিতে দেখো পেস্ট করে নিয়েছি। এবার এটাতে আমি ফোড়ন দেব। তার জন্য একটু প্রথমে তেল গরম করে তার মধ্যে আমি একটু হিং দিয়ে দিলাম ফ্লেভারের জন্যে। হিং দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব কালো সর্ষটা একটু পরিমাণ মতন দেবে। দিয়ে এরপরে যখন এর থেকে খুব সুন্দর গন্ধ আসবে তখন এর মধ্যে কিন্তু তোমরা অ্যাড করে দেবে একে একে কাঁচা লঙ্কা অ্যাড করে দেবে, একটু চানা ডাল যেটা আছে চানা ডালটা একটু অ্যাড করে দেবে। অ্যাড করে দিয়ে এটাকে একটু ভালো মতন ভেজে নেবে। ভেজে নেওয়ার পরে কিন্তু এর মধ্যে তোমরা অ্যাড করে দেবে কাঁচা লঙ্কা অ্যাড করে দেওয়ার পর শুকনো লঙ্কা অ্যাড করে খুব ভালো মতন কিন্তু এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিলেই কিন্তু আমাদের ফোড়নটা একদমই রেডি। তো এর মধ্যে কিন্তু তোমরা পরে কারি পাতাও অ্যাড করতে পারো। কারি পাতা আর রাই কিন্তু মাস্ট, রাই মানে সর্ষের দানা, এই দুটো কিন্তু মাস্ট। তো দেখো আমার ফোড়ন কিন্তু একদম রেডি। এই যে শুকনো লঙ্কাটাকে জাস্ট হালকা করে ভেজে নিলেই কিন্তু একদমই রেডি। আর একটু কালারের জন্য দিতে হবে সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তাহলে কিন্তু চাটনির কালারটা দারুণ আসবে। আর এর মধ্যে আমি কোনো রকম পেঁয়াজ রসুন ইউজ করিনি, যেহেতু এটা পিওর জেন রেসিপি আমি ট্রাই করেছি। আর সত্যি বলছি বন্ধুরা, পেঁয়াজ আর রসুন ছাড়া কিন্তু চাটনিটা খেতে জাস্ট অসাম হয়েছিল। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই এটা একবার ট্রাই করে দেখবে। আমি বলছি তোমাদের কিন্তু সত্যি খুবই ভালো লাগবে। কেউ ধরতেই পারবে না যে এটা পেঁয়াজ রসুন ছাড়া চাটনিটা তৈরি হয়েছে। দেখো দেখতে কতটা টেম্পটিং লাগছে না? খুব সুন্দর লাগছে আর সত্যি খেতেও কিন্তু দারুণই হয়েছিল। এর সঙ্গে আমি আলুর পুরটাও রেডি করে নিয়েছিলাম। এই দেখো কত সুন্দর আলুর পুর। আলুটাকে প্রথমে আমি বয়েল করে নিয়েছিলাম। বয়েল করার পর ওর সাথে টমেটো কুচি দিয়ে তারপরে কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম। সর্ষের তেল দিয়ে ওর মধ্যে আমি একটুখানি হিং দিয়েছিলাম। হিং দিয়ে তার মধ্যে কিন্তু আমি সমস্ত কিছু দিয়ে আলুর পুরটা রেডি করে নিয়েছিলাম। দেখতে কিন্তু খুব সুন্দর। চলো এবার ধোসাটা আমি রেডি করে নেব। সামান্য একটু ইনো দিয়ে এটাকে অ্যাক্টিভেট করে এবার ধোসার ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি। দেখো একদম পারফেক্ট ব্যাটার কিন্তু তৈরি হয়েছে। এর মধ্যে কোনো চালের গুঁড়ি কিন্তু আমি অ্যাড করিনি। তোমরা যাদের খুব ক্রেভিং হচ্ছে ধোসা খাওয়ার, তোমরা কিন্তু এইভাবেই ঝটফট ইনস্ট্যান্ট বাড়িতে ধোসা বানিয়ে নিতে পারবে। জাস্ট 1 ঘন্টার মধ্যে কিন্তু তোমাদের ধোসা রেডি হয়ে যাবে। দেখো খুব সুন্দর এখনই কিন্তু প্যান থেকে ছেড়ে আসছে। আমি এর মধ্যে একটু ঘি ব্রাশ করে দিচ্ছিলাম। তোমরা চাইলে তেলও ব্রাশ করতে পারো বা বাটারও ব্রাশ করতে পারো। আমার একটু ঘি রোস্ট ধোসা খাওয়ার ইচ্ছে হয়েছিল, তাই আমি একটু করে ঘি ব্রাশ করছি। তোমরা তোমাদের পরিমাণ মতন কিন্তু ব্রাশ করবে। দেখো ধোসার কালারটা কিন্তু অলরেডি চলে এসেছে। নিচটা যখন একটু পোড়া পোড়া ভাব এসে যাবে তখনই কিন্তু এর মধ্যে তোমরা ওই বানিয়ে রাখা আলুটা কিন্তু অ্যাড করবে। দেখো অলমোস্ট হয়ে এসেছে। তোমাদের জাস্ট একবার দেখিয়ে দিই, আমাকে কিছুই করতে হলো না, খুব সুন্দরভাবে কিন্তু দেখো ধোসার ব্যাটারটা কিন্তু উঠে এসেছে। এরপর এর মধ্যে আমি আলুর পুরটা দিয়ে দেবো। তোমরা যদি না চাও তোমরা সাইড ডিশ হিসাবেও আলুর পুরটা রাখতে পারো, বাট ধোসার ভেতরে আলুর পুর না দিলে ঠিক জমে না, তাই জন্য দেখো আমি আলুর পুরটা দিয়ে দিয়েছি। আলুর পুরটা দিয়ে ব্যাস এবার কিন্তু নামিয়ে নিলেই কিন্তু আমাদের ধোসা একদম রেডি। চলো এবার এই ধোসাটাকে গরম গরম চাটনির সাথে তোমরা সার্ভ করে নাও। খেতে যেমন ভালো আর দেখতেও কিন্তু ততটাই ভালো হয়েছে। তোমরা নিশ্চয়ই বাড়িতে ট্রাই করে আমাকে কিন্তু অবশ্যই জানাবে। আর এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, সকলেই যেন কী করতে হবে, একটা লাইক করতে হবে, শেয়ার করতে হবে। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটাকে কিন্তু অতি অবশ্যই ক্লিক করে দিতে হবে, যখন আমি নতুন কোনো ভিডিও দেবো তোমাদের কাছে যেন খুব জলদি পৌঁছে যায়। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সকলকে টাটা, গুড নাইট, শুভরাত্রি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।